হ্যালো স্টুডেন্ট, আমি সুমন কুমার নায়ক। আমি মাই স্টুডেন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। যারা নতুন এসছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটি প্রেস করবে নেক্সট ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে আমি 2018 সালের রেলের গ্রুপ ডি ফিজিক্সের ম্যাথগুলো করাচ্ছি। ক্লাসটি এটা হচ্ছে পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজ মোটামুটি 18টা ফিজিক্সের অঙ্ক আছে। আমি ফার্স্ট অঙ্ক শুরু করছি। দেখো, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাবে। ফার্স্ট দেখো কী বলেছে, এম ভরযুক্ত একটি বস্তু যেটিকে 5 মিটার পার সেকেন্ড বেগে ধাবিত করা হবে, গতিশক্তি 25 জুল। সেটির গতিশক্তি কত হবে যদি সেটির গতিবেগ দ্বিগুণ করা হয়? দেখো, গতিশক্তির অ্যাকচুয়ালি সূত্রটা কি? ই সমান হাফ অফ এম ভি স্কোয়ার। এখানে এম এর মান কত দেওয়া আছে? আচ্ছা, এম দেওয়া নেই কিন্তু গতিবেগটা দেওয়া আছে 5, গতিশক্তি 25 জুল, আর গতিশক্তিটাও দেওয়া আছে 25 জুল। 25 জুল, জুলটা লেখার দরকার নেই। তাহলে হাফ অফ এম ভি স্কোয়ার সমান 25 জুল। এবার গতিশক্তি যদি দ্বিগুণ হয় তাহলে বর্তমানে গতিশক্তি কত হবে? ই সমান হাফ অফ এম টু ভি তার হোল স্কোয়ার। তাহলে হাফ অফ এম ভি স্কোয়ারটা নিলাম, আর দুই দুগুণে কত? 4। তাহলে তো এটি কেটে যায়। হাফ অফ এম ভি স্কোয়ার মান তো আমরা জানি 25, এটা তো কেটে লাভ নেই। হাফ অফ এম ভি স্কোয়ার মান তো আমরা জানি 25, 25কে 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 100 জুল। দেখো, প্রতিটা ম্যাথের সাইডে অ্যান্সারগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। 100 জুল কিন্তু অ্যান্সার। তাহলে বর্তমানে যদি গতিশক্তি দ্বিগুণ হয়, গতিশক্তি দ্বিগুণ হলে ভরবেগ যদি দ্বিগুণ হয়, বেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি কী হবে? দেখো, মোটামুটি 4 গুণ বৃদ্ধি পাচ্ছে। 4 গুণ বৃদ্ধি পাচ্ছে। যেহেতু স্কোয়ার টার্মে আছে, গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় গতিশক্তি 4 গুণ বৃদ্ধি হবে, ঠিক আছে। কিন্তু ভর যদি দ্বিগুণ বৃদ্ধি পেত আর গতিশক্তিও কিন্তু দ্বিগুণেই বৃদ্ধি পেত। 2 নম্বর, একটি দ্রবণে 31 গ্রাম সাধারণ লবণ আছে, 320 গ্রাম জলের দ্রবণের ভর শতাংশ দ্বারা ভরের প্রকৃতিতে ঘনত্ব নির্ণয় করো। দেখো, দ্রবণ সমান কি? দ্রাব প্লাস দ্রাবক। এখানে হচ্ছে সাধারণ লবণটা কি? দ্রাবক, আর দ্রাবকটা হচ্ছে মানে সলিউট আর সলভেন্ট টোটাল মিশিয়ে সলিউশন তৈরি হয়। তাহলে এখানে হচ্ছে 31 গ্রাম হচ্ছে কি? এটা হচ্ছে দ্রাবক, আর 320 গ্রাম হচ্ছে জল। 320 মধ্যে আছে কত? 31 গ্রাম। আর যদি সলিউশন তৈরি হয় তাহলে 31 গ্রামটা টোটাল যোগ হবে ইন্টু 100। এটা তোমরা ক্যালকুলেশন করবে, অ্যান্সারটি কিন্তু মিলে যাবে 8.83%। আমি এটা কোষে দেখিয়েছি। নেক্সট 3 নাম্বার ম্যাথটা, একটি বৈদ্যুতিক হিটারে যখন উৎস থেকে 4 এম্পিয়ার বিদ্যুৎ টেনে নেয় তখন দুই প্রান্তের বিভব প্রবাহিত হচ্ছে 60 ভোল্ট। বিভব পার্থক্য বাড়িয়ে 165 ভোল্ট করা হলে হিটারে কত বিদ্যুৎ টানবে? দেখো, 3 নাম্বার আমরা ভি সমান আর আই বলে একটা সূত্র আছে। এখানে দেখো, আই এর মান দেওয়া আছে 4 এম্পিয়ার, আই এর মান 4 এম্পিয়ার দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে কি 60 ভোল্ট। তাহলে এখানে ভি সমান আর আই সূত্রটা লাগাই, আর হচ্ছে তোমার রোধটা। তাহলে ভি এর মান হচ্ছে 60, আর এর মান এখানে আমি জানি না, আই এর মান 4, এখান থেকে আর এর মানটা পেয়ে যাবো। আর সমান 15 4 60, আই এর মান 4, তাই 4 15 60, তাহলে আর হচ্ছে 15। এবার ভি সমান আর আই সূত্রটা আর এবার পুট করছি। এখানে ভি এর মান কত? 165, আর এর মান তো আমরা জানি 15, আই এর মান নির্ণয় করতে বলা আছে। তাহলে আই সমান 165/15, 11 এম্পিয়ার। 11 এম্পিয়ার। দেখো, তোমাদের এটা অ্যান্সার আছে 11 এম্পিয়ার। আমি সাইডে কিন্তু লিখে দিয়েছি, দেখো। 4 নাম্বার, 40টা অঙ্ক আছে, একটু মন দিয়ে করবে। 100 গ্রাম ভরের একটি বস্তু 5 সেকেন্ডে
5 মিটার/সেকেন্ড থেকে 15 মিটার/সেকেন্ড বেগে ধাবিত হচ্ছে। বস্তুর উপর বলের মাত্রা কত? দেখেন বল সমান পি সমান এম এফ একটা সূত্র আছে, পি সমান এম এফ। কিন্তু দেখো এখানে এম এর মান দেওয়া আছে কত? 100 কেজি, কিন্তু এফ এর মানটা তো দেওয়া নেই। আবার এফ সমান আমরা কি জানি? এফ সমান ভি মাইনাস ইউ বাই টি। ভি সমান কি? অন্তিম বেগ, আর ইউ সমান প্রাথমিক বেগ মাইনাস টি। তাহলে অন্তিম বেগ দেওয়া মানে কত দেওয়া আছে? 15, আর প্রাথমিক বেগ দেওয়া আছে 5। তাহলে 15 মাইনাস 5 বাই টি এর মান কত দেওয়া আছে? 5 সেকেন্ড। তাহলে এটা 10 কাটাকুটি করলে 2 হবে, তাহলে এটা 2 আমি বসিয়ে দিই, 200। দেখো এখানে বলের মান কি দেওয়া আছে? দেখো এসআই পদ্ধতিতে বলের মান কি হয়? নিউটন হয়, তাই ক্যাপিটাল এন, নিউটনের সিম্বল। 5 নাম্বার ম্যাথটা দেখো, এক ব্যক্তি পর্বতের কাছাকাছি হাততালি দিচ্ছে। 6 সেকেন্ড পর তিনি প্রতিধ্বনি শুনতে পান। পর্বত আর ব্যক্তির মধ্যে দূরত্ব কত? তাহলে এখানে দেখো 1038 মিটার অ্যান্সার আছে, কিন্তু ভি এর গতিবেগ আমরা কত জানি? সাধারণত শব্দের গতিবেগ ভি কত হয়? 330, 90, 332, তাহলে এখানে 346 দেওয়া আছে। তাহলে আগে আমি কি করব? 6কে 346 দ্বারা গুণ করব। তাই যেহেতু আসা যাওয়া, তাই 2 দিয়ে ভাগ করতে হবে। তাই 2 দিয়ে ভাগ করলে দেখবে অ্যান্সার মিলে 1038 মিটার। প্রতিধ্বনি মানে কি? শ্রোতা থেকে যেটা প্রতিফলের আঘাত লাগছে সেখান থেকে আবার ফিরে আসতে হবে, তাই যাওয়া আসা দুটো পথ আছে, তাই 2 দিয়ে ভাগ করতে হবে। 6 নাম্বার ম্যাথটা হলো, একটি গাড়ি 5 সেকেন্ড সময়ে 18 কিমি ঘন্টা থেকে 72 কিমি সমতরণে গতিশীল হয়, গাড়িটির ত্বরণ কত? ত্বরণ সমান সেম সূত্র, এফ সমান ভি মাইনাস ইউ বাই টি। এফ এর মান ভি মাইনাস ইউ বাই টি, তাহলে 72/18, 72 মাইনাস 18 বাই 2। তাহলে দেখো 72 থেকে 18, 54/2। কিন্তু এটা কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টাকে মিটার/সেকেন্ড করতে গেলে 5-এর 18 দ্বারা গুণ করতে হয়। তাহলে 18 3 54, 3 15/2, 18 3 54, 18 72 মাইনাস 18 54। অ্যান্সার কত আছে? এটা অ্যান্সার 3 আছে। তাহলে কিন্তু এটা মিলছে না কেন? আচ্ছা আচ্ছা, এটা সময়টা 5 হতো, আমি 2 লিখে ফেলেছি। তাহলে 5-এ 5-এ কেটে যায়, 18 3 54, 3 মিটার/সেকেন্ড স্কোয়ার হবে। যেহেতু ত্বরণ তো, তাহলে দেখো এখানে ভুল করেছিলাম, এখানে টি এর মানটা 5 সেকেন্ড আছে, আমি 2 লিখে ফেলেছিলাম। নেক্সট, আর এটা কিমি পার ঘন্টাকে মিটার/সেকেন্ড করতে গেলে কি হয়? 5-এর 18 দ্বারা গুণ করতে হয়। 5-এর 18টা কি করে এলো? 1000 মিটার, 1 কিমি মানে কত? 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এটা যদি কাটাকুটি করা হয় তাহলে 5-এর 18 হয়, নাহলে হঠাৎ তো মনে হতে পারে যে 5-এর 18 কি করে এলো। তাহলে এক্স কিমি পার ঘন্টায় যদি কোনো একটা বস্তুর গতিবেগ থাকে, একে মিটার/সেকেন্ডে করতে হয়, তাহলে এক্সকে 5-এর 18 দ্বারা গুণ করতে হয়। এটা একটু মেনশন করে নিও, মানে হট করে 5-এর 18 কোথাও দিয়ে মন খারাপ হতে পারে। 7 নাম্বার, 8 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়াশীল কোনো অনবরত বল 3 সেকেন্ড সময় পর্যন্ত বস্তুটির যোগ্যতা বেড়ে 4 মিটার/সেকেন্ড থেকে 6 মিটার/সেকেন্ড পর্যন্ত বলের মান কত? দেখো বলের মান কত এখানে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ডাব্লিউ সমান একটা সূত্র আছে, এফ এস। 7 নম্বর অঙ্ক করছে, এফ এর মান কিন্তু দেওয়া নেই। তাহলে এফ এর মানটা নির্ণয় করে নিই। আমরা জানি অন্তিম বেগ, আগে এফ এর মানটা নির্ণয় করে নিই। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি এর মান কত আছে এখানে? 7 নম্বরে 6, আর ইউ আছে 4, আর সময়টা কত? সময় হচ্ছে 3, তাহলে হচ্ছে 2-এর 3 এফ এর মান।
নির্ণয় করতে কি বলা হয়েছে, বলের মান কত। তাহলে বল সমান আমরা কি জানি, পি সমান এম এফ সূত্র জানি আমরা, এখানে করে দিই পি সমান এম এফ। তাহলে এফ এর মান তো আমরা নির্ণয় করেছি 2/3, আর এখানে দেখো এম এর মান 2 দেওয়াই আছে, এই 8 কেজি দেওয়াই আছে। তাহলে 16/3, 16/3 মানে অ্যান্সার কত আছে, 3 × 5 = 15, 5.33 নিউটন। এটা তো ভালো যাবে না, 3 হয়ে যাবে অ্যান্সার। 8 নাম্বার ম্যাথটা দেখো। তাহলে এইটা ত্বরণের ক্ষেত্রে অনেকগুলো সূত্র কিন্তু পড়েছি, তাই ত্বরণের সূত্রটা কিন্তু মনে রাখবে, এফ সমান ভি মাইনাস ইউ/টি। এখানেও আছে, এখানেও আছে, আবার এখানেও পাওয়া গেছে। 8 নাম্বার ম্যাথটা দেখো, যদি কোনো ব্যক্তি 10 মিটার দূরে একটি ট্রলিকে নিয়ে যায়, 50 নিউটন বল প্রয়োগ করে, তাহলে তিনি কত কাজ করেছেন। এখানে দেখো কাজ, কাজ মানে কি, ডাব্লিউ, ডাব্লিউ সমান কি 8 নাম্বার ডাব্লিউ সমান কি এফএস, মানে বল ইন্টু সরণ। এখানে ডাব্লিউ সমান এফএস সূত্রটা কাজে লাগো। তাহলে এখানে বল কত কার্যকরী করা হয়েছে, 50 নিউটন বল, আর কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, 10 মিটার। তাহলে 500 জুল। কার্য বা শক্তির একক জুল হয়, দুজনের ইউনিটটা কিন্তু সমান হয়। 9 নম্বর দেখো, 20 কেজি ভরের একটা বস্তু মাটি থেকে 8 মিটার উঁচুতে আছে, শরীর দ্বারা প্রবাহিত কার্যক্ষমতা শক্তির মান কত। এখানে ডাব্লিউ সমান এমজিএইচ যে সূত্রটা, যেহেতু কোনো একটা বস্তুকে উপরে তোলা হচ্ছে, এমজিএইচ এটা কার্য শক্তি, এটা হচ্ছে বস্তুর ভর এম, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর এইচ হচ্ছে কত উচ্চতা পর্যন্ত তুলে রাখা হয়েছে। তাই 9 দেখো, জি এর মান তোমাদের কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, এবং পিডিএফে লিখেছি 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বসিয়ে দিই, এম এর মান হচ্ছে 20, জি এর মান 9.8, আর এইচ এর মান কত আছে, 8 মিটার উচ্চতা পর্যন্ত তোলা হচ্ছে। তাহলে এটা গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে, 1568, 1568 জুল। দেখো এই ম্যাথগুলো ওটার মধ্যে কোনো যদি প্রবলেম অসুবিধা হয় তাহলে একটু কমেন্ট বক্সে জানাবে, নেক্সট আমি পরে ওটা ম্যাথে আসছি। দেখো 10 নম্বর ম্যাথটা, একটি বস্তু দ্বারা, 10 নম্বর ম্যাথটা দেখো, একটি বস্তু দ্বারা অর্জিত শক্তি 1500 জুল, এর ভর হচ্ছে 15 কেজি, মাটি থেকে কত উঁচুতে আছে। এখানে জি এর মানটা কিন্তু 10 মিটার পার সেকেন্ড কিন্তু দেওয়াই আছে, ঠিক আছে। তাহলে 10 নাম্বার ম্যাথ, ডাব্লিউ সমান এমজিএইচ সূত্র লাগিয়ে দাও। ডাব্লিউ মান দেওয়া আছে 1500 জুল, এম এর মান দেওয়া আছে 15 কেজি, জি এর মান দেওয়া আছে 10, এইচ এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে এইচ সমান 0 0 কেটে গেল, 15 10 10 মিটার, 10 মিটার দেখো অ্যান্সার আছে। 11 নম্বর ম্যাথটা আসো, একটি বাল্ব 100 জুল শক্তি ব্যবহার করে 20 সেকেন্ড ধরে জ্বলছে, বাল্ব দ্বারা ব্যবহৃত ক্ষমতা কত। দেখো ক্ষমতা কাকে বলে, কার্যকলাপ কি বা হারকে কি বলা হয়, ক্ষমতা বলা হয়। তাহলে একটা নির্দিষ্ট সময় যে কাজটা করছে সেটা হচ্ছে ক্ষমতা। তাহলে দেখো এখানে কত কাজ বা শক্তি একই জিনিস, তাহলে 100 জুল কাজ করছে 20 সেকেন্ড ধরে, তাহলে ক্ষমতা কত হবে, ডাব্লিউ সমান ই/টি হবে। যে এনার্জি লস হচ্ছে সেটা হচ্ছে 100 জুল, কত সেকেন্ড ধরে, 20 সেকেন্ড ধরে, তাহলে অ্যান্সার কত, 5। এবারে দেখো ক্ষমতার একক কি, ওয়াট, সেটা তো ডাব্লিউ দ্বারা ডিনোট করা হয়,
5 ওয়াট। 12 নম্বর ম্যাথটা দেখো, 2.5 সেকেন্ডে 20টি কম্পনে একটি তরঙ্গ সম্পূর্ণ হয়, তাহলে তার কম্পাঙ্ক কত? এখানে কম্পাঙ্ক এন এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে এন দেখো 20টি কম্পন হয়েছে 2.5 সেকেন্ডে, তাহলে এন সমান কত? টোটাল যে কম্পনটা হয়েছে ল্যামডা, সময়টা কত? টি। তাহলে 20টি কম্পন হয়েছে 2.5 সেকেন্ডে, তাহলে 8 হার্টজ অ্যান্সার। নেক্সট দেখো, 20 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু 8 মিটার পার সেকেন্ড সমবেগে গতি করে, বস্তুটিকে নিহিত গতিশক্তির মান কত? তাহলে গতিশক্তির মান নির্ণয় করতে বলা হয়েছে তোমাদের, এর আগে আমি করেছি ই সমান হাফ অফ এম বি স্কোয়ার। হাফ এম এর মান কত আছে? 20 কেজি। ভি স্কোয়ার ভি এর মান কত আছে? 8, মানে 8 ইন্টু 8, অ্যান্সার কত হবে? 2 4 8, 4 32, 32 64, 640 জুল। 14 নম্বর, 500 সেকেন্ডে একটি মেশিন 2200 জুল কাজ করে, মেশিনের শক্তি কত? দেখুন এখানে শক্তিটা কি করলাম, ক্ষমতা সমান শক্তি বাই সময়, এখানে শক্তি সমান কি হবে? ক্ষমতা বাই সময় হবে, সেম। 14 নাম্বার, 500 সেকেন্ড সময় 2200 জুল কাজ করছে, তাহলে 2200 ডিভাইডেড বাই 500, মেশিনের শক্তি কত? 4.4 ওয়াট। এখানে হচ্ছে কিলোওয়াট ঘন্টা, যেটা আমরা তড়িতের ক্ষেত্রে আমরা বিদ্যুতের ইউনিট দিই, যেটা বিওটি একক বলা হয়, সেটাকে কিলোওয়াট ঘন্টা বলা হয় ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কি শক্তির একক কিন্তু, ঠিক আছে? এটা ডাব্লিউ আছে এবং এই নয় যেটা একটা এনার্জির ইউনিট নয়। 1 বিওটি একক সমান কত? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কিলোওয়াট ঘন্টা, বলে না? তাহলে এখন কিলোওয়াট ঘন্টা মানে বিদ্যুতের বিওটি এককটা কি? ওটা কিন্তু শক্তির একক, ওটা ক্ষমতার একক না। নেক্সট 15 নম্বর অঙ্কটা দেখো, কৃতকার্যের পরিমাণটা নির্ণয় করতে বলা হচ্ছে 2 কুলম্ব তড়িৎ আধানকে 12 ভোল্ট বিভব প্রভেদ পার্থক্যের মধ্যে স্থানান্তরিত করতে কি করতে হবে? তাই দেখো, কৃতকার্য সমান কি? ডাব্লিউ সমান বিভব প্রভেদ গণিত আধানটা ই বলছি আমি, তাই বিভব প্রভেদ কত আছে? বিভব প্রভেদ হচ্ছে 12, আর এটা হচ্ছে 2 কুলম্ব, 24 জুল, তাই তো? 24 জুল, হ্যাঁ। 16 নম্বর ম্যাথ দেখো, একটি বাস বিশ্রাম থেকে স্টার্ট করেছে, মানে প্রাথমিক গতিবেগটা কিন্তু 0, 2 মিনিটে এত, আচ্ছা একটা দেওয়া আছে, সময়টা দেওয়া আছে, ভ্রমণের দূরত্ব কত? তাহলে দেখো একদম একটা সূত্র আছে, এস সমান ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার। এখানে ইউ এর মানটা তো 0, তাই এখানে টি যাই থাকে না কি হবে? 0ই হবে। তাহলে হাফ অফ এফ এর মান কত আছে এখানে? 0.2, আর টি এর মান কত আছে? 2 মিনিট। 2 মিনিটটাকে আমি 60 120 করে নিচ্ছি, তাহলে 120 আর 120 দুটো থাকবে, টি স্কোয়ার আছে, তাহলে হাফ, এটা 60 হচ্ছে 0.2, 60 আর 120 গুণ করে দাও, অ্যান্সার কত আছে? 1440 মিটার।